লোকসভা ভোট শেষ হয়ে গিয়েছে, ফলাফলও প্রকাশ হয়েছে, কিন্তু এখনো দেখা যাচ্ছে লোকসভা নির্বাচন নিয়ে চায়ের দোকান থেকে রাজনীতিতে রীতিমতো চর্চায়। কেননা পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে সামনে আসছে বিভিন্ন ধরনের ঘটনা, কিন্তু দেখা যাচ্ছে গোটা দেশে যদি দেখি, গোটা দেশে সেরকম খবর না হলেও কিন্তু আমাদের রাজ্যে পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে রীতিমতো চর্চায়। কি বলছেন সাধারণ মানুষ? আমাদের কি রাজ্যের রাজনীতি সংস্কৃতি কি পরিবর্তন হয়েছে? কথা বলে নেব। ভোট পরবর্তী হিংসাটা এটা হচ্ছে ক্ষমতায় থাকার একটা অঙ্গ। হ্যাঁ, যখনই আমার মনে হচ্ছে যে আমি এবারে হয়তো হেরে যেতে পারি বা আমি ক্ষমতা হারাতে পারি, তখন আমি যেন তেন প্রকারণে সেই ক্ষমতায় থাকার জন্যে আমি একটা চেষ্টা করে যাব। এখন এই জিনিসটা আমাদের ডেমোক্রেসিতে, ম্যাচিওর ডেমোক্রেসি, আমেরিকান ডেমোক্রেসি, আমি নিজে পার্সোনালি চিন্তা করে দেখেছি যে আমি ম্যাক্সিমাম 2 টার্ম বা 10 বছর আমি চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট হতে পারবো। 72 থেকে যখন 77 নির্বাচনে, তখন একটা এইরকম একটা টেন্ডেন্সি ছিল। পরবর্তীকালে সেটা বাড়তে 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 এমন একটা জায়গায় চলে গেছে, এই যে ভোট বা গণতান্ত্রিক যে সিস্টেম, তার যে সংস্কৃতি, যে কালচার, সেটা নষ্ট হয়ে গেছে। এবং যে যখনই ক্ষমতায় এসছে, সে তখন দেখেছে বাই হুক অ্যান্ড ক্রুক আমাদের ক্ষমতা আসতে এভরিবডিজ আর রানিং বিহাইন্ড দ্য পাওয়ার অ্যান্ড দ্য মানি। আজকের যারা রাজনীতিতে আসছে তারা দেখবেন যে ভদ্রলোকের সংখ্যা কমে গেছে এবং হোলিগানিজম এত বেড়ে গেছে, যেখানে মানুষ এই নির্বাচনটাকেই অনেকটা ভেগ ভাবছে। সে একটা লোক ঢুকে 10টা 12টা 14টা 15টা ভিভিপ্যাটকে উল্টে দিয়েছে, তারপর ভোট মেরে যাচ্ছে। এই যে গণতন্ত্রের প্রতি যে অনীহা, মানুষের যে ক্ষমতার প্রতি এই যে চাহিদা, এটা যতক্ষণ না শেষ না হচ্ছে, পশ্চিমবঙ্গে ভোট রাজনীতিটা এমন একটা পর্যায়ে চলে যাবে, সেখানে হয়তো আর একটা নকশালবাড়ির জন্ম হবে বা আর একটা সেরকম একটা এক্সট্রিমিস্ট পার্টির জন্ম হবে, যেখান থেকে গণতন্ত্রকে ফিরিয়ে আনার ব্যবস্থা করার চেষ্টা হবে। দেখুন, আমরা যতদিন ধরে ধরুন 25 বছর হয়ে গেছে, আমরা নিজেরা দেখছি এই পশ্চিমবাংলার রাজনীতি একটা এমন জায়গায় গেছে। আগেও দেখেছি সিপিএম কালেও সেই জিনিস, সেটা ওনার যাওয়ার পরে ওদের পরে যেটা হচ্ছে এরা সেটা চালিয়ে যাচ্ছে। আজকে বিরোধীরা যারা হোক বা যে কেউ হোক, এই যে ভোটের সময় যে একটা সন্ত্রাস, পুরো ভারতবর্ষে যে একটা ভোট হচ্ছে, একটা পশ্চিমবাংলায় কিন্তু একটা আলাদা রকম একটা সন্ত্রাস ভোটের দিন, যেটা কিন্তু ভারতবর্ষে আর কোথাও দেখা যায় না। এটা আমরা পশ্চিমবাংলা দেখি, ভোটের দিন যেভাবে মারপিট দাঙ্গা, সে যে দলেরই হোক, সাধারণ মানুষও ওর মধ্যে অত্যাচারিত হচ্ছে। সেইভাবে বলতে গেলে পুরো ভারতবর্ষের থেকে পুরো একটা আলাদাভাবে এখানে একটা নির্বাচনটা হয় পশ্চিমবাংলায়। রাজনৈতিক হিংসা এটা চিরকালই ছিল। কংগ্রেস আমলে 72-77 আমরা শুনেছি, আমরা নকশাল আমল শুনেছি, কিন্তু এখন যে রাজনৈতিক হিংসা হচ্ছে তার একটাই কারণ, সেটা হচ্ছে শাসক দলের অর্থ। এবং এই অর্থর জন্যেই ক্ষমতায় টিকে থাকতে হবে, একছত্রভাবে টিকে থাকতে হবে। যে রবীন্দ্রনাথের গান ছিল না, যে রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁকি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। তো এটা আগেও রাজনৈতিক হিংসা হয়েছে। আমরা খুব দুঃখিত, লজ্জিত বাঙালি হিসেবে যে পশ্চিমবঙ্গে রাজনীতির জন্যে, ক্ষমতা দখলের জন্যে, কোটি কোটি টাকা লোটার জন্যে এই হিংসাটা হচ্ছে। তার কারণ মুক্তিকামী জনগণ মুক্তি চাইছে এই শাসকের হাত থেকে, এবং সেটাকে হতে দেবে না। তাই ভয় দেখিয়ে, সন্ত্রাস করে যতটা সম্ভব চেপে রাখার চেষ্টা। এটা সিপিএমের আমলেও হতো। সিপিএমের আমলে এত মিডিয়া ছিল না। এটা হওয়া উচিত না, কারণ এটা দিস ইন্ডিকেটস দ্যাট ব্যাড ইন্ডিকেশন ইজ গোয়িং টু দ্য আদার স্টেট। ওটা আমাদের জন্য ভালো না। না, ওয়েন উই আর গোয়িং টু আদার প্লেস, ওরা বলছে যে হ্যাঁ তোমাদের ওইখানে খালি এসব হয় কেন। কিন্তু ঠিক আছে, কিছু কিছু জায়গায় হচ্ছে, এটাকে নিয়ে স্টেটের যা মিনিস্ট্রি আছে তারা নিশ্চয়ই দেখছে, আর ওরা কিছু না কিছু এর মধ্যে কিছু না কিছু একটা সমাধান আনবে আর কি।
but it should not happen. I think it should not happen. হ্যাঁ, এখানে একটা গুন্ডাতন্ত্র মস্তানতন্ত্রতে চলে এসছে। আমরা দেখছি প্রায় সারা ভারতবর্ষে যত হিংসা না হয় তার চেয়ে 10 গুণ বেশি শুধু এই রাজ্যতেই হয়। সাধারণ মানুষ যাদেরকে ভোট দিতে দেয় না কিংবা বিভিন্ন রকম ডিস্টার্ব করা হয়, যেটা আমাদের লোকতন্ত্রের জন্য কোনোদিন ভালো নয়। আপনাকে একটা কথা বলে দিচ্ছি, 1990 পরে জম্মু কাশ্মীরে যা পরিস্থিতি তৈরি হয়েছিল, ইদানিং পশ্চিমবঙ্গে সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। সেইটা সব মিডিয়ারা সেরকম দেখায় না। যদি আপনারা আরও বিষয়ে গভীর ভিতরে যাবেন দেখবেন তার থেকেও ভয়াবহ অবস্থা আছে আমাদের পশ্চিমবঙ্গে। যতই ভালো তিনি দেশ চালান, দুবারের বেশি তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না। যেরকম বারাক ওবামা খুব ভালো আমেরিকা চালিয়েছিলেন, কিন্তু তার 8 বছর হয়ে গেছে, হি হ্যাজ টু বি রিপ্লেসড। সেই রকম মমতা ব্যানার্জি, যদি তিনি জানেন যে আমার 2 বছর চিফ মিনিস্টারশিপ, 2টো টার্ম চিফ মিনিস্টারশিপ হয়ে গেছে, আমি আর চিফ মিনিস্টার হতে পারবো না, সে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, ফিরহাদ হাকিম হোক, দিলীপ ঘোষ হোক, মুকুল রায় হোক, অন্য কেউ একজন চিফ মিনিস্টার হবেন। এইটা করলেই পোস্ট পোল ভায়োলেন্সের এই যে প্রবণতা, সেটা আমরা হয়তো বন্ধ করতে পারবো। সন্ত্রাসটা করে শাসক দলের যদি নিজেদের ওপরে কনফিডেন্স না থাকে, জনগণের ওপরে কনফিডেন্স না থাকে যে আমরা এমনি ভোটে জিতবো আমাদের উন্নয়নে, তাহলে তারা হিংসার আশ্রয় নেবে। এবার এক এক জায়গায় শাসক দল যেভাবে রাজত্বটা চালায়, এক এক জায়গায় এক একজনকে জমিদারি দিয়ে দিয়েছে, জায়গিরদারি দিয়ে দিয়েছে। যেমন শাহজাহানের মতো লোক, তারা একচ্ছত্রভাবে সেখানকার তোলা আদায় করবে, সেই জায়গায় তারা রাজত্ব করবে। সুতরাং সেই রাজত্বটা তাদের হাত থেকে যাতে না বেরিয়ে যায়, সেই আশঙ্কায় তারা এটা করছে, এবং শাসক দল এটাতে পুরো মাত্রায় প্রশ্রয় দিচ্ছে। সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলেও আমরা শুনেছি যে সিদ্ধার্থ শঙ্কর রায় নিজের দলের লোককে মিশায় জেলে পাঠিয়ে দিয়েছিলেন, বা যোগীর রাজ্যে আমরা দেখেছি যে বাহুবলীদের কোনো জায়গা নেই। আমি নিজে ঘুরে এসেছি ওখানে, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, বাংলার যিনি শাসক দলের তিনি গুন্ডা কন্ট্রোল করেন, তিনি এখানে বিভিন্ন জায়গায় জমিদারি দিয়ে দিয়েছেন। এই জিনিসটা হয়তো আমাদের 1970 সালের পর থেকে প্রবাবলি কমিউনিস্টরা এই জিনিসটা করেছেন। কারণ 35 বছর ধরে রাজত্ব, যেটাকে আমরা বলতাম অর্গানাইজড রিগিং, এই কথাটা এক সময় চালু ছিল আমাদের ছেলেবেলায়। বরাবরই আমরা দেখে আসছি ভারতের সব জায়গায় দেখুন আপনার, প্রত্যেকটা আমরা 7টা দফা ইলেকশন, কোনো রাজ্যতেই আমরা সেরকম কিছু দেখতে পাই না। কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা দফায় এখানে পশ্চিমবাংলায় ভোট হচ্ছে। সেই ভোট যে একটা উৎসব, সেই উৎসব বলে যে আমরা পালন করব, সেই জায়গায় কি হচ্ছে, এখানে সন্ত্রাস হচ্ছে। বিরোধীদের হোক, সত্তাপক্ষ বিরোধীরা যারাই হোক, সব এই চালিত ভোটের পর হোক বা ভোটের আগে সাধারণ মানুষ তারা চান না যে কোনো অশান্তি হোক। এমনটাই বলছেন তারা যে কোনো মানুষই পাওয়ারফুল হলে, অর্থাৎ তাদের হাতে যদি ক্ষমতা আসে, তারা হয়তো অশান্তি বা এগুলো করবে। তার জন্যই অনেকে বলছেন যে যেরকমটা বাইরের দেশে আছে যে 2 বছর বা তার বেশি হয়ে গেলে যেন একবার সে ক্ষমতায় আসলে পরের বার সে ক্ষমতায় থাকবে না, যেরকমটা সেই নীতিটা আমাদের এখানেও হওয়া উচিত বলে এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। ফলে যে যতদিন রাজত্ব থাকবে বা বেশি দিন যদি কেউ ক্ষমতায় এসে যায়, তার বেশি হাতে পাওয়ার এসে যায়, ফলে আরও বেশি এই ধরনের ঘটনা সামনে আসবে, এমনটাই বলছেন তারা। ক্যামেরায় রানার সঙ্গে ব্যুরো রিপোর্ট।